সব থেকে বড় কষ্ট লাগে যদি আমি ফিলিস্তিন গাজাবাসীর দিকে তাকিয়ে দেখি এ মানুষগুলির কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, অন্যায়ভাবে তাদের প্রতি জুলুম চালিয়ে যাচ্ছে, অন্যায়ভাবে তাদের প্রতি নির্যাতন। আজকে নিপীড়িত এই মুসলমানগুলি কোনো দোষ নেই, এ কথা বলেন না কেন? আপনি যদি এই গাজাবাসীর দিকে তাকিয়ে দেখেন, গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে একজন মুয়াজ্জিন উনি মসজিদে আজান দিচ্ছে, ওনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, হাওমাও করে ডুকরে ডুকরে আজান দিচ্ছে। কি এমন অপরাধ ছিল, কি এমন দোষ ছিল এই মানুষগুলির? আজকে ইসরায়েলের বাচ্চারা আজকে অন্যায়ভাবে জুলুম করে আমার মুসলমান ভাই বোনদেরকে তারা পাখির মতো করে মেরে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা লিল ইহসান বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আমি যদি কখনো তায়েফে বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ উলামা ইকরাম, আজকের এই ইফতার মাহফিল আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে বসার এবং কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে অন্তরস্থল থেকে জবান খুলে মহব্বতের খাতিরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত আপনাকে আমাকে নেক হায়াত দিয়েছেন, যদি কোনো বান্দা আল্লাহর হায়াত পাওয়ার পরে যদি দুনিয়াতে কেউ দাসত্ব গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমার জান্নাতটা অটোমেটিক খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের আয়োজনে যিনি এত সুন্দর করে আয়োজন করেছেন, বাংলাদেশের সুপরিচিত বক্তা, সুনাম ধন্য বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মাওলানা বজলুর রশিদ মিয়া, ওনার আজকের এই সুন্দর আয়োজনে পরিবেশে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, এই জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ।
আমার পাশে বসে আছেন বাংলাদেশের সুনামধন্য আলোচক, দিনী প্রিয় বড় ভাই, যিনাকে আপনারা ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গাতে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পান, মাওলানা আব্দুল বারী রশিদি। আল্লাহ পাক সকলের হায়াতের ভিতরে বারাকা দান করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যে মানব দানব এই মানুষটাকে পাঠিয়েছি সব থেকে শ্রেষ্ঠত্ব এবং দামি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাহে রমজানে সব থেকে দামি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটাকে করেছি, এই মাসে বেশি দামি করার পিছনে কারণ হলো এইটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সব থেকে বড় একটি কিতাব, আসমানি কিতাব আল কোরআন, এই কিতাবকে এই মাসে পাঠানোর কারণে, নাজিল করার কারণে এই মাসকে দামি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে সব থেকে শ্রেষ্ঠত্ব করে দামি করে এই মানুষকে পাঠিয়েছি। বান্দারে, যদি কোনো বান্দা এই আসমানি কিতাবটাকে সব থেকে ভালোবেসে এই কিতাবকে মাহে রমজানে যদি বেশি বেশি করে তেলাওয়াত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য মাহে রমজানটাকে তার জন্য বিশাল বড় আনন্দময় দামি করে বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গণেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের অতীতে যারা ছিল সাহাবায়ে কেরাম, নবী পয়গম্বর সহকারে প্রত্যেকের উপরে মাহে রমজানকে আমি আল্লাহ ফরজ করে লিখিত করে দলিল দিয়ে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমার দেশের মুসলমান মাহে রমজান পেয়ে গেলে উল্টো দিকে চলে। একই গো, রমজান মাস আসলে দেখা যায় সব থেকে বিশাল বড় কষ্টের বিষয় হলো এইটা, পর্দা করার কথা। মা বোন পর্দা করে হোটেল এলা, এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারীরা, তোমরা পর্দার ভিতরে থাকো, এই পর্দা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। অথচ আমার দেশের মুসলমান মাহে রমজান আসলে মুসলমানও দেখা যায় পর্দা। একই গো, মুসলমান দাবি করে লম্বা টুপি, লম্বা জুব্বা লাগিয়ে, পাঞ্জাবি লাগিয়ে হোটেলের ম্যানেজারি করে। অথচ মুসলমানের সন্তান নিজেও রোজা রাখে না, আর একজনকে রোজা রাখতেও দেয় না। এজন্য কলিজার টুকরা মুসল্লিন একরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত তোমরা থাকবে, সিয়ামকে যদি তোমরা মেনে নিতে পারো, পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের মাঠে দুইটা পুরস্কার দেব। এই পুরস্কারগুলি দুনিয়ার কোনো সাধারণত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুনিয়া থেকে এই মাহে রমজানে রোজা রাখলে আল্লাহ যে উপহারগুলি দেবেন, সেগুলি আমাদের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, দৈনন্দিন জীবনে এগুলি আমাদের প্রত্যেককে উপহারগুলি নেওয়ার জন্য প্রস্তুতি থাকা দরকার আছে না নেই? আজকে বড় কষ্ট লাগে, মাহে রমজানে আমরা কত মুসলমান রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সুপথে, ভালো পথে চালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমরা যখন সব থেকে বেশি বেশি করে যখন আমার ইবাদতের দুনিয়াটাতে কাটাবে,
ইবাদত করে যখন দাসত্ব গোলামি করে কাটাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত ভালোবেসে মহব্বত করে আমি আল্লাহ তোমাদের দিকে ছায়ার চাদরগুলি বিছিয়ে দিতে থাকি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে যত প্রকার জুলুম, যত প্রকার অন্যায় ভাবে জালেমেরা ষড়যন্ত্র করে, এই সবগুলি তাদের ষড়যন্ত্র একদিন ব্যর্থ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলেন, ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে তোমাদের ষড়যন্ত্র শেষ হয়ে যাবে, তোমাদের যেখানে খেলা শেষ হয়ে যাবে, তোমাদের যেখানে কর্ম শেষ হয়ে যাবে, আমি আল্লাহ সেখানে সাহায্যকারী হিসাবে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই গাজার মুসলমানকে যেইভাবে শহীদ করা হয়েছে, আমির হামজা, খুবাইব, যত প্রকার সাহাবায়ে কেরামকে সহকারে যতগুলি শহীদ করা হয়েছে, আল্লাহ পাক যেন প্রত্যেকটা শহীদকে যেন জান্নাতের বাগানে পরিবেশ করে দেন। জোরে বলেন আমিন। এবং আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে যেন শহীদি মরণ দান করেন। পড়েন আমিন। খলিসার টুকরা মুসলমান ভাইয়েরা আমার, সব থেকে দুঃখজনক হলো এটা, এই পৃথিবীর ময়দানে আজকে যেদিকে আমরা তাকাই সব দিকে আজকে মুসলমানদের প্রতি ষড়যন্ত্র, মুসলমানদের প্রতি জুলুম, অন্যায় ভাবে কোনো দোষ নেই। এর এক নাম্বার কারণ হলো আমরা মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছি। কাকে ভুলে গিয়েছি ভাই? আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে আমরা শুধু টুপি আর দাড়ি লাগিয়ে, মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে অন্যের প্রতি জুলুম নির্যাতন করে যাচ্ছি, অথচ আমি মুসলমান বলে দাবি করতেছি। আজকেও আমি আসতে লেগে আমার একজন যুবক মুসল্লিকে দেখলাম, ও পান খাচ্ছে আর সিগারেট খাচ্ছে ওপেনে। আল্লাহ পাক বলেন যে আমি দুই ধরনের গুনাহকে আমি আল্লাহ মাফ করি। এর ভিতরে এক নাম্বার হলো যেটা গোপনীয় গুনাহ। কি গুনাহ? যেটা গোপনীয় গুনাহ। অথচ আমার দেশের মুসলমান ওপেনে গুনাহ করতেছে, ও নাকি মুসলমানের সন্তান, ও তা বলে দাবি করে মানুষের কাছে বলে বেড়াচ্ছে। আল্লাহ পাক বলেন না, তোমাদেরকে পৃথিবীর ময়দান থেকে চলে যাওয়ার আগে অন্তত পক্ষে এতটুকু মাথায় রাখা লাগবে যে আধার কবর, এ কবরটা বিশাল বড় ভয়ানক, ডেঞ্জারাস। এ মারাত্মক কবরে যেতে গেলে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে আধার কবরকে আলোকিত বানাতে গেলে চেষ্টা তোমাদেরকে করে যেতে হবে। ঠিক কি না? এজন্য কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন হেফাজত করেন। পড়েন আমিন।